বাউল, আবুল বাউল ও পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ে এখন মহারাজ হয়ে গেছে। কত বড় শয়তান! আল্লাহর সম্পর্কে বলে যে আল্লাহ এক সময় এক কথা বলে, আল্লাহর এটা হুগানা পাসা এটা কিছুই বোঝা যায় না। নাউজুবিল্লাহ বলবেন না। তারপর আল্লাহ একজন কা, একাধিক আল্লাহ হলে তো ভালো হতো। নাউজুবিল্লাহ বলবেন না। তাই একাধিক আল্লাহ হলে কাজ কাম করতে সহজ হতো। যেরকম একাধিক পীর আছে। এই কথা বলার পরেও তার মুক্তির দাবি যারা করে, আবুল বয়াতু নাস্তিক, তার মুক্তির দাবি যারা করে তারাও কি? যারা বলেন তারা কি? আমাদের দেশের নাস্তিকরা কোন দলকে সমর্থন করে না, তবে বাউলদের সমর্থন করে। কাদের সমর্থন করে? দেখেন এখন নাস্তিক মুরতাদ সব বাউল আবুলের মুক্তির দাবিতে উঠে পড়ে লেগেছে, অথচ সে যে কি বলেছে এইটা কিন্তু কোনো খোঁজ খবর নাই। তাকে গ্রেফতার করা হলো কেন? কাকে নিয়ে কটূক্তি করেছে? আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়েও কটূক্তি করেছে। এই বাউলদের সব থেকে বড় কাজ কি জানেন? সব থেকে সওয়াবের কাজ মনে করে এরা যে বাউল মহারাজের কাছে কারোর মেয়ে যদি যায়, জেনা ব্যভিচার হয়, এটাকে তারা সওয়াব মনে করে। নাউজুবিল্লাহ বলে। আমরা কি বাঙালি সংস্কৃতিকে বেশি প্রাধান্য দেব না মুসলমান না ইসলামী সংস্কৃতিকে প্রাধান্য দেবে? কি সংস্কৃতি? ইসলামী সংস্কৃতি। যে বাঙালি সংস্কৃতি ইসলামের সাথে সংঘর্ষে ওইটা সমর্থন করব না। ইসলামে গান বাজনা হালাল না হারাম? ইসলামে গান বাজনা হালাল না হারাম? সবাই বলেন। গান বাজায় ও মসজিদ। আমার সেক্রেটারি হিসেবে বলেন, আপনি ঠিক কথা বলছেন। গত জুমায় বলছেন যে গান বাজনা বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার কারণে ভূমিকম্প হবে। আমারই বয়ান শুনছে যে গান বাজনা কারণে ভূমিকম্প বেড়ে যাবে, আমার বয়ান শুনছে। ওমা এসার পরে দেখি ওই ভাই দোকানে বসে গান ধুমছে চালাচ্ছে, আমার দেখেই বন্ধ করে দিচ্ছে। ওই ভাই আজকেও এখানে থাকতে পারেন, বুঝাচ্ছে। গত জুমায় আমার বয়ান শুনছেন। জুমার বয়ান করলাম যে গান বাজনার কারণে ভূমিকম্প হয়। ওই ভাই ও দোস্ত বুজুর্গ এসার পরে দেখি যে ওনার দোকানে ধুমছে।